হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি একটা ইংলিশের প্র্যাকটিস সেটের ক্লাস নিয়ে এসেছি। এই প্র্যাকটিস সেটে টোটাল 15টি কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া, যেমন এসএসসি, সিএইচএসএল, তারপরে WBP এসব পরীক্ষা থেকে আমি কালেক্ট করেছি। তো তোমাদের পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী আজকে আমি প্র্যাকটিস সেটটা নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাও। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করছি। আর এর আগে যে WBP এক্সাইজ মেন্সের জন্য ক্লাসগুলো করানো হয়েছিল, তো সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো আজকের 1 নম্বর কোশ্চেনটা দেখি কি বলেছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস মানে এক কথায় প্রকাশ। ওকে, তো দেখো কি বলেছে। এ গেম ইন হুইচ নো ওয়ান উইন্স। ওকে, এ গেম ইন হুইচ নো ওয়ান উইন্স, এমন একটি খেলা যেখানে কেউ জিতেনি বা জেতে না। তো এটার মানেটা কি? তো 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা, ড্র। ওকে, এমন খেলা যেখানে কেউ জেতে না, ড্র হয়ে যায় ম্যাচটা। যেমন অনেকে ক্রিকেট খেলা দেখো যে দুটো দল একই রান করেছে, তো ম্যাচটা কি হয়, ড্র হয়ে যায়। ঠিক আছে, তো এটাকে কি বলে? এ গেম ইন হুইচ নো ওয়ান উইন্স, ড্র। ওকে, ড্র। নেক্সট 2 নাম্বার, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। একটা ইডিয়মের কোশ্চেন এটা। তো দেখো কি বলেছে, ইন আ নাটশেল। ইন আ নাটশেল, এটার ইডিয়মসটা কি হবে? তো এটার অ্যান্সার হচ্ছে 1 নাম্বারটা, এক্সপ্রেস ভেরি ব্রিফলি, মানে খুব সংক্ষেপে প্রকাশ। ধরো কোনো কিছু বর্ণনা করা বা কোনো গল্প শোনানো, সেটাকে খুব সংক্ষেপে বোঝানো, সেটাকে বলে এক্সপ্রেস ভেরি ব্রিফলি। ঠিক আছে, এক্সপ্রেস ভেরি ব্রিফলি, খুব সংক্ষেপে প্রকাশ করাকে, এটার ইডিয়মসটা হচ্ছে ইন আ নাটশেল। ওকে, খুব সংক্ষেপে প্রকাশ করা। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম অফ দ্য গিভেন সেন্টেন্স। প্যাসিভ করতে হবে এটাকে, ঠিক আছে? অ্যাক্টিভে দেওয়া আছে, প্যাসিভ করতে হবে। তো দেখো কি দেওয়া আছে, দ্য সাইক্লোন হ্যাজ ড্যামেজড সেভারাল ক্রপস। তো এটা প্যাসিভ ভয়েসে আমরা করব। তো দেখো কি করে করব, দ্য সাইক্লোন এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আর সেভারাল ক্রপস এটা কি, অবজেক্ট। ভার্ব হচ্ছে হ্যাজ, আর ড্যামেজড হচ্ছে পিপি ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের। তো দেখো, তো আমরা কি জানি যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, তো সেভারাল ক্রপসটা আগে চলে আসবে। তো 4টাতেই সেভারাল ক্রপস রয়েছে, তো সেভারাল ক্রপস এখানে যে অ্যাস রয়েছে, সেজন্য কি হবে, যেহেতু অনেকগুলো বুঝিয়েছে, তো সেভারাল ক্রপস হ্যাভ হবে। তো হ্যাবের পরে আমরা কি জানি, বিন বসাই একটা, তাহলে হ্যাভ বিন দেখো কোথায় রয়েছে, 1 নম্বর অপশনটাতে রয়েছে, সেভারাল ক্রপস হ্যাভ বিন। তারপরে ভার্বের পিপি ফর্মটা ড্যামেজ দেওয়াই আছে, আর রুলস অনুযায়ী বাই, আর সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট, দ্য সাইক্লোন। ঠিক আছে, তাহলে 1 নম্বর অ্যান্সারটা ঠিক, সেভারাল ক্রপস হ্যাভ বিন ড্যামেজড বাই দ্য সাইক্লোন। ওকে, বোঝা গেল নিশ্চয়ই? তো চলো নেক্সট 4 নাম্বার দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। আবার একটা গ্রুপ অফ ওয়ার্ডস এসেছে, দেখো কি বলেছে। ওহো, এর আগেরটা আর এটা সেম, তো টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে হয়তো। তো দেখো কি, এ গেম ইন হুইচ নো ওয়ান উইন্স। তো এটার অ্যান্সারটা ড্র, 4 নাম্বার। ওকে, নেক্সট 5 নাম্বার দেখো,
সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। একটা ইডিয়মের কোশ্চেন। দেখো কি বলেছে, বি অ্যান ওপেন বুক, বি অ্যান ওপেন বুক। তো এটার ইডিয়ম কি হবে? তো এটার ইডিয়ম হবে অপশন 4 নম্বর অপশনটা দেখো, ওয়ান অ্যাবাউট হুম ইট ইজ ইজি টু নো এভরিথিং। ওয়ান অ্যাবাউট হুম ইট ইজ ইজি টু নো এভরিথিং মানে কি, যার সম্পর্কে সব কিছু জানা সহজ, ঠিক আছে, তাকে কি বলে, বি অ্যান ওপেন বুক। ওকে, নেক্সট 6 নম্বরটা দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিয়াম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো এখানে কি বের করতে বলেছে, বিপরীত শব্দ। তো কিসের বিপরীত শব্দ? গান্ট। গান্টের বিপরীত শব্দ কি? তো 4টা অপশন দেওয়া রয়েছে, দেখো অপশনের মানেগুলো আমি বলে দিচ্ছি। তো 1 নম্বর প্লাম্প। প্লাম্প মানে কি? আগে গান্ট মানে কি সেটা আগে জানি আমরা। গান্ট মানে হচ্ছে রোগা, ঠিক আছে। আর প্লাম্প মানে কি? প্লাম্প মানে হচ্ছে মোটা। বেন্ট মানে হচ্ছে বাঁকানো। লিন, লিন মানে হচ্ছে রোগা। আর ওল্ড মানে তো হচ্ছে বৃদ্ধ, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে, অ্যান্টোনিয়াম বলেছে মানে বিপরীত শব্দ। তো গান্ট হচ্ছে রোগা, রোগার বিপরীত শব্দ কি? মোটা। তো অ্যান্সার কি হবে? 1 নাম্বারটা হবে প্লাম্প, ঠিক আছে, প্লাম্প হবে এটার অ্যান্সার। নেক্সট 7 নাম্বার দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিয়াম অফ দ্য গিভেন ওয়ার্ড। মানে সিনোনিয়ামস হচ্ছে সমচ্চরিত শব্দ, মানে একই শব্দ। একুরেট, একুরেট বলেছে, একুরেটের হচ্ছে প্রতিশব্দ কি হবে? তো একুরেট মানে কি? একুরেট মানে হচ্ছে সঠিক, ঠিক আছে, সঠিক। তো 4টা অপশন, 4টা অপশনের মানেগুলো জানিয়ে আগে আমরা। রিয়েল, রিয়েল মানে কি? বাস্তব। জেনুইন, জেনুইন মানে কি? আসল। সিনসিয়ার, সিনসিয়ার মানে হচ্ছে আন্তরিক। আর প্রেসিস, প্রেসিস মানে কি? ঠিকঠাক বা সঠিক, ঠিক আছে। তো দেখো একুরেট মানে কি? সঠিক। আর প্রিসিস মানেও হচ্ছে সঠিক বা ঠিকঠাক। তো এটার সিনোনিয়াম কি হবে? প্রিসিস হবে। তো 4 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। প্রিসাইজ, প্রিসাইজ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 8 নাম্বার দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস আরেকটা দেখো কি, ওয়ান হু ড্রস অর প্রডিউস ম্যাপ। তো এটার মানে যিনি মানচিত্র আঁকেন বা তৈরি করেন। তো এটার অ্যান্সারটা কি? এটার অ্যান্সার হচ্ছে অপশন 3, কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার মানে যিনি মানচিত্র আঁকেন বা তৈরি করেন। ওকে, নেক্সট 9 নম্বর কোশ্চেনটা দেখো, সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। এটা একটা নেরেশন চেঞ্জ দেওয়া আছে। তো নেরেশন চেঞ্জটা কী করে করব দেখো, ডাইরেক্টে দেওয়া আছে, ইনডাইরেক্টে করব। তো দেখো কোশ্চেনটা, দ্য ইন্টারভিউয়ার আস্কড রমেশ, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট আওয়ার প্রোডাক্টস। তো এটা কী করে করব দেখো, দ্য ইন্টারভিউয়ার আস্কড রমেশ, ইনডাইরেক্টে করব। তো দ্য ইন্টারভিউয়ার আস্কড রমেশ, তারপরে কি হবে যে এই যে কমা, ইনভাইটেড কমা, এটার উঠে গিয়ে কি হবে, ইফ হবে একটা, ঠিক আছে, ইফ। তো এখানে প্রথম অপশনটাতে দেখো দ্যাট ইফ আছে, তো এটা হবে না। তো নিচে 3টে দেওয়া আছে, ইফ ইফ ইফ। তো ঠিক আছে, ইফ দে, দে হবে না, কি এখানে ইউ রয়েছে, ডু এর পর কী রয়েছে, ইউ রয়েছে। হ্যাঁ, ইউ, ইউ কাকে বোঝাচ্ছে, রমেশকে বোঝাচ্ছে, তাহলে কি হবে, হি হবে। তো 2 নম্বর অপশনটাও কেটে গেল, থাকলো 3 আর 4। তো হি কি হচ্ছে, এখানে কি আছে, ইউ এর পর আছে হ্যাভ, তাহলে কি হবে, হ্যাভ থাকলে এখানে হ্যাড হবে, ঠিক আছে, হ্যাড। হ্যাড এনি আইডিয়া অ্যাবাউট আওয়ার প্রোডাক্টস। তো দেখো 3 নম্বর অপশনে কী রয়েছে, হ্যাভ আছে আবার, তো হ্যাভ তো হবে না, হ্যাড হবে। ইফ হি হ্যাড এনি আইডিয়া অ্যাবাউট দেয়ার প্রোডাক্টস। তো সঠিক অ্যান্সার কোনটা, 4 নাম্বারটা। দ্য ইন্টারভিউয়ার আস্কড রমেশ ইফ হি হ্যাড এনি আইডিয়া অ্যাবাউট দেয়ার প্রোডাক্টস।
ঠিক আছে, তো কি 4 নম্বর অপশনটা হচ্ছে সঠিক। ওকে, নেক্সট 10 নম্বর, সিলেক্ট দ্য রংলি স্প্লিট ওয়ার্ড। কোনটা ভুল রয়েছে এই 4টার মধ্যে? তো দেখো 14 হচ্ছে সঠিক অ্যান্সার, 17টাও সঠিক একদম, আর 4 নম্বর 15 এটাও ঠিক। তো ভুল কোনটা? ভুল হচ্ছে 2 নম্বরটা 14। ওকে, 2 নম্বর ওয়ার্ডটা ভুল রয়েছে, তো অপশন হচ্ছে 2। যে কোনটা ভুল সেটাই তো আমাদেরকে বের করতে বলেছে, তাই না? তো 2 নম্বর অপশনটা ভুল রয়েছে। নেক্সট 11 নম্বর দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ড। তো দেখো গ্রুপ অফ ওয়ার্ডস কী বলেছে? এ পারসন হু সেলস অ্যান্ড অ্যারেঞ্জেস কাট ফ্লাওয়ার্স, মানে যে ব্যক্তি কাটা ফুল বিক্রি করে সাজিয়ে রাখে তাকে কি বলে? তো এটার অ্যান্সার হচ্ছে ফ্লোরিস্ট মানে হচ্ছে মালি। ওকে, এ পারসন হু সেলস অ্যান্ড অ্যারেঞ্জ কাট ফ্লাওয়ার্স তাকে বলা হয় মালি, মানে যে ব্যক্তি কাটা ফুল বিক্রি করে সাজিয়ে রাখেন। ওকে, নেক্সট 12 নম্বর, চুজ দ্য কারেক্ট প্রোভার্বস। এখানে 4টা অপশন দেওয়া আছে, এই 4টার মধ্যে কোনটা সঠিক সেন্টেন্স হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। তো এটা গত বছর WBP 2019 মেইনসে এসেছিল। ওকে, মেইনসের কোশ্চেন। তো চুজ দ্য কারেক্ট প্রোভার্বস, 4টার মধ্যে কোনটা ঠিক হবে? এমপিটি ভেসেলস মেক আ নয়েস, এমপিটি ভেসেলস মেক নো নয়েস, এমপিটি ভেসেলস মেক দ্য মোস্ট নয়েস, না এমপিটি ভেসেলস মেক মাস্ট নয়েস। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, এমপিটি ভেসেলস মেক দ্য মোস্ট নয়েস, মানে খালি পাত্র বেশি বাজে। ওকে, তো এমপিটি ভেসেল মেক দ্য মোস্ট নয়েস, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 13 নম্বর, চুজ দ্য কারেক্ট প্রোভার্বস। আরেকটা প্রোভার্বস নিয়েছি, দেখো কোনটা হবে 4টার মধ্যে? অলস ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, দ্য ইন্ড ইজ ওয়েল, ইন্ডস ওয়েল ইজ অল ইজ ওয়েল দ্যাট ইন আ ওয়েল। কোনটা? এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, অলস ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, মানে সব ভালো তার শেষ ভালো যার। ওকে, অলস ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল। নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নিয়ে এসেছি, দেখো 14 নম্বরে, ড্যাশ ইট ওয়াজ রেইনিং, হি ওয়েন্ট আউট উইদাউট আ রেইনকোট। তো এই ড্যাশে কি বসবে? ইভেন, সিন্স, আনলেস না অলদো? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, অলদো ইট ওয়াজ রেইনিং হি ওয়েন্ট আউট উইদাউট আ রেইনকোট, মানে যদিও বৃষ্টি হচ্ছে তিনি রেইনকোট ছাড়াই বাইরে চলে গেলেন। ওকে, অলদো ইট ওয়াজ রেইনিং হি ওয়েন্ট আউট উইদাউট আ রেইনকোট। ওকে, অলদো মানে কি? যদিও বৃষ্টি হচ্ছে তিনি রেইনকোট ছাড়াই বাইরে বেরিয়ে গেলেন। নেক্সট 15 নম্বর, আই রিফিউজ টু ড্যাশ হিজ রুডনেস এনি লঙ্গার। অপশন 4টা দেখো, পুট আপ উইথ, পুট অন, পুট আউট উইথ। কোনটা হবে? তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, পুট আপ উইথ। আই রিফিউজ টু পুট আপ উইথ হিজ রুডনেস এনি লঙ্গার, মানে আমি তার অসভ্যতা আর সহ্য করতে পারছি না। পুট আপ উইথ মানে হচ্ছে ধৈর্য সহকারে সহ্য করা। তো আই রিফিউজ নেগেটিভ বোঝাচ্ছে, টু পুট আপ উইথ হিজ রুডনেস এনি লঙ্গার, মানে আমি তার অসভ্যতা আর সহ্য করতে পারছি না। ওকে, অপশন বি হচ্ছে অ্যান্সার। আর দেখো আমি লাস্টে এখানে কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে,
কারণ আমি সেখানে পিডিএফটা দিয়ে দেবো, আর সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। ওকে, তাহলে বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এর পরবর্তীতে আমি আরও প্র্যাকটিস সেট নিয়ে আসবো। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।